যে স্বামী স্ত্রীর ভালোবাসা হারিয়ে যায়, তাদের সংসার শুধু এক ছাদের নিচে বেঁচে থাকে। স্বামী স্ত্রীর সম্পর্কগুলো হলো একটি পবিত্র সম্পর্ক, কিন্তু অনেক সময় তাদের হৃদয়টা আগেই ভেঙে চলে যায়। কিন্তু সন্তানের দিকে হোক বা কোনো কিছুর জন্য তাদের একটা ছাদের নিচে থাকতে হয়, এভাবে তাদের সংসার বাঁচাতে হয়। আচ্ছা, আপনাদের সবাইকে তাহলে একটা প্রশ্ন করি, একই ঘরে থাকা কি একসঙ্গে থাকার নাম? একই টেবিলে খাওয়া কি ভালোবাসার প্রমাণ? বলুন, একই বিছানায় ঘুমানো কি সত্যিকারের সম্পর্ক? না। অনেক সংসারে মানুষ একসঙ্গে থাকে, কিন্তু তাদের হৃদয় অনেক আগেই আলাদা হয়ে গেছে। আজকের এই ভিডিওটি সেই সব স্বামী স্ত্রীদের জন্য যারা সম্পর্ক হারাতে চান না, কিন্তু বুঝতে পারছেন না কোথায় দূরত্ব তৈরি হয়েছে। তো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা সবাই আমার সাথেই থাকুন। বিয়ের প্রথম দিকে ছোট্ট একটি কেমন আছো প্রশ্নেও হৃদয়টা ভরে যেত। একটি ফোন কলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা হতো। একসঙ্গে বসে এক কাপ চা খাওয়াটাও যেন ছিল খুবই আনন্দের। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কথা কমে যায়, হাসিটা কমে যায়, খোঁজ নেওয়া কমে যায়। আর একদিন দেখা যায় একই ছাদের নিচে থেকেও দুজন মানুষ একে অপরের কাছে অপরিচিত হয়ে গেছে। দিনের পর দিন তাদের ভিতর কথা নেই, মাসের পর মাস হয়তো কথা হয়েছে হালকা পাতলা, আগের মতন গভীরভাবে কথা হয় না। জানেন, সম্পর্ক ভাঙে না কোনো বড় ঝড়ে, জানেন, সম্পর্ক ভাঙে প্রতিদিনের ছোট ছোট অবহেলা। খুব বেশি ঝড় লাগে না সম্পর্ক ভাঙতে, যখন একজন কথা বলতে চায় আর অন্যজন বলে এখন না। যখন একজন অপেক্ষা করে আর একজন অন্যজনকে সময় দেয়, অন্যজনকে খুশি করতে চায়, অন্যজনকে ভালোবাসে। যখন একজন কষ্ট লুকিয়ে সবার সামনে হাসে আর অন্যজন সেই হাসির আড়ালে থাকা কান্না দেখতে পায় না, সে দেখতে পায় না তার ভিতরের কষ্টটা। একজন স্ত্রী সবসময় দামি গয়না চান না, তিনি চান স্বামী তার কথা মন দিয়ে শুনে। একজন স্বামী সবসময় বড় উপহার চান না, তিনি চান স্ত্রী তাকে সম্মান করুক, বিশ্বাস করুক, পাশে থাকুক। অনেক সময় একটি আন্তরিক কথা 1000 টাকার উপহারের চেয়েও বেশি মূল্যবান হয়ে ওঠে। সংসারের সবচেয়ে ভয়ঙ্কর নীরবতা হলো যখন দুজনের কেউই আর নিজের মনের কথা বলে না। বাইরে সবাই ভাবে কি সুন্দর সংসার, কিন্তু ভিতরে ভিতরে দুজন মানুষ প্রতিদিন একটু একটু করে সরে যায়। মনে রাখবেন, ভালোবাসা শুধু ভালোবাসি বলার নাম নয়। ভালোবাসা হলো ক্লান্ত হয়ে বাড়ি ফিরলে এক গ্লাস পানি এগিয়ে দেওয়া, অসুস্থ হলে পাশে বসে থাকা, ভুল হলে অপমান নয় বোঝানোর চেষ্টা করা, রাগের মুহূর্তেও সম্পর্ককে সম্মান দেওয়া। রাগের মাথায় হয়তো অনেকেই আপনারা রাগারাগি করেন, চিল্লাচিল্লি করেন, এই কাজটা কি উচিত? কখনো এমন কথা বলবেন না যে ক্ষমা করা গেলেও ভুলে থাকা যায়। কারণ কথার ক্ষত অনেক সময় চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে থেকে যায় বছরের পর বছর। যদি আপনার সঙ্গী আজও আপনার পাশে থাকে, তাহলে তাকে অবহেলা করবেন না। কারণ হারিয়ে যাওয়ার পর মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাসকে ফিরিয়ে আনা খুব কঠিন। আজ রাতেই চেষ্টা করুন, মোবাইলটা কিছুক্ষণের জন্য দূরে রাখুন, এক কাপ চা নিয়ে সঙ্গীর পাশে বসুন, জিজ্ঞেস করুন তুমি সত্যি কেমন আছো। হয়তো এই একটি প্রশ্নই এমন একটি দূরত্ব কমিয়ে দেবে যা অনেক দিন ধরে তৈরি হয়েছে। শেষে শুধু একটি কথাই বলব, একটি সুন্দর সংসার তৈরি হয় না বড় বাড়িতে, তৈরি হয় ছোট ছোট সম্মান, বিশ্বাস, ক্ষমা আর ভালোবাসা দিয়ে। দেখবেন অনেক সংসারে টাকা আছে ব্যয়বহুল, কিন্তু ভালোবাসা নেই।
আবার অনেক ছোট ছোট সংসার আছে যে জায়গায় হয়তো তাদের অভাব অনটনে দিন যাচ্ছে, কিন্তু স্বামী স্ত্রীকে খুব সম্মান করে, স্ত্রীও স্বামীকে সমানভাবে সম্মান করে। তাদের সংসারটা কিন্তু অভাবের সংসার, কিন্তু তাদের সংসারে ভালোবাসা খুব বেশি। যে স্বামী স্ত্রীর সম্মান রাখে আর যে স্ত্রী স্বামীর মর্যাদা রক্ষা করে, সেই সংসারে শান্তি নেমে আসে। আপনি যদি আজও আপনার সম্পর্ককে খুব ভালোবাসেন, তাহলে আজ থেকে একটি নতুন শুরু করুন। কমেন্টে লিখুন সম্পর্ক টিকে থাকে সম্মান আর ভালোবাসা। আল্লাহ যেন প্রতিটি স্বামী স্ত্রীর সম্পর্কে ভালোবাসা, রহমত, ধৈর্য ও বরকত দান করে। আমাদের এই চ্যানেলটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে এরকম ভিডিও, তাহলে আমরা আরও এইরকম হৃদয়স্পর্শী ভিডিও আমাদের চ্যানেলে দেখতে পারবেন। সেজন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং আমাদের ইমোশনাল সূচনা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।